অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ভারতের জেনজিদের শতভাগ সাফল্য অর্জিত না হলেও ৮০ ভাগ সাফল্য অর্জিত হয়েছে। এর কারণ হচ্ছে তাদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এবং সেটি হয়েছে। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। যদিও আমাদের আশা ছিল যে এই আন্দোলনটি ভারতের প্রধানমন্ত্রী কসাই মোদির পতনের মধ্য দিয়ে চূড়ান্ত সফলতা লাভ করবে, সেটি করেনি। এটা আমাদের জন্য আশাহত ব্যাপার, বিশেষ করে আমার জন্য। আমি খুবই আশান্বিত ছিলাম যেভাবে ভারতের চতুর্দিকে এই আন্দোলন দাবানলের মধ্যে ছড়িয়ে পড়েছিল। যদিও সেটি খুব বেশি তীব্র হয়েছে এমনটা না, বাংলাদেশ, নেপাল এবং সিরিয়াতে যেভাবে হয়েছে তত বেশি হয়নি, কিন্তু তারপরেও যেভাবে ছড়িয়েছিল সব দিকে মনে হচ্ছিল এটি এক দফা আন্দোলনের দিকে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি হয়নি। তারপরেও ভারতের জেনজিদের জন্য বলা যায় এটি ৮০ ভাগ সফলতা। দেখা যাক পরবর্তীতে এই সফলতা তারা কতটুকু হাসিল করতে পারে বা কতটুকু ধরে রাখতে পারে, যেহেতু এখনো পর্যন্ত তাদের বিস্ফোরকগুলো রয়ে গেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার ভারতের সাধারণ জনগণ যতটুকু সংবাদ মাধ্যম এবং তাদের জেনজিদের, বিশেষ করে জেনজিদের কথা বলতে হয়, তাদের কথাবার্তাগুলো শোনা যায়, তারা যেভাবে তীব্র মোদী বিরোধী হয়ে উঠছে, এগুলো দেখে বোঝা যাচ্ছে হয়তো তাদের চূড়ান্ত আশা বা স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো মোদী আর ভারতের প্রধানমন্ত্রী হতে পারবে না, এমনটি আমরা আশা করতে পারি। জানি না ভবিষ্যতে কে আছে